2026 সালের টি-20 বিশ্বকাপের ভারতের সহ আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে হেরেছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 61 রানের বিশাল ব্যবধানে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তৃতীয় আরেকটি ম্যাচ রয়েছে শনিবার পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতেও তাহলে শ্রীলঙ্কার 2 পয়েন্ট হবে, আর পাকিস্তানের যে একটু সম্ভাবনা রয়েছে, উকি দিচ্ছে সম্ভাবনা, সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। পাকিস্তান একটা কঠিন সমীকরণের মধ্যে রয়েছে ওই সামনের ম্যাচগুলো নিয়ে। শুক্রবার আপনার ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে। সেই ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে নিউজিল্যান্ড সরাসরি ইংল্যান্ডকে সাথে নিয়ে সেমিফাইনালে চলে যাবে। আর যদি ইংল্যান্ড জিতে নিউজিল্যান্ড হেরে যায় তাহলে নিউজিল্যান্ডের পয়েন্ট থাকবে 3। আর যদি শুক্রবারের ম্যাচে যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে নিউজিল্যান্ডের 1 পয়েন্ট হবে 4। তাহলেও নিউজিল্যান্ড সরাসরি সেমিফাইনালে চলে যাবে। পাকিস্তানের আর কোনো সমীকরণের প্রয়োজন হবে না। আর যদি শুক্রবারের ম্যাচটা হয়, জয় পরাজয়ের একটা হিসাব তৈরি হয়, নিউজিল্যান্ডকে পরাজিত হতেই হবে। তাহলে শনিবার পাকিস্তান শ্রীলঙ্কার যে ম্যাচটি হবে সেখানে পাকিস্তানকে একটা বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। তাহলে ওই যে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হেরে গেলে তাদের পয়েন্ট 3 হবে, আর পাকিস্তান শ্রীলঙ্কার সাথে জিতলে তাদের পয়েন্টও 3 হবে। এই জায়গায় একটা কঠিন হিসেব নিকাশ করে আর্থিং রান রেটের হিসেবে যদি পাকিস্তান এগিয়ে থাকতে পারে তাহলে পাকিস্তানের এই সেমিফাইনাল খেলার একটা সম্ভাবনা রয়েছে, না হলে আর কোনো সম্ভাবনা নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।